লক্ষ লোক দেখবে এবং তোমার থেকেও এগুলো শিখবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এই ট্যালেন্ট গুলো অবশ্যই তোমরা শো করবে। মাই ডিয়ার সোলজার্স, প্লিজ ওপেন ইউর এভরিওয়ান স্পোকেন এক্সারসাইজ বুক। সবাই স্পোকেন এক্সারসাইজ বুক বের করো। সবাই স্পোকেন এক্সারসাইজ বুক বের করো। ওকে, তোমরা কি ওপেন? ওকে, সবাই তোমাদের স্পোকেন খাতাটা বের করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড স্পোকেন খাতা বের করো সবাই। এভরিওয়ান, এভরিওয়ান প্লিজ ওপেন ইওর। ওকে, হিয়ার উই গো। সবাই তোমাদের স্পোকেন খাতা বের করো, এক্সারসাইজ বুক বের করো। ওকে, সো তোমরা প্রতিটি খাতা আলাদা আলাদা করবে। তোমরা যদি প্রতিটা খাতা আলাদা আলাদা না করো, তাহলে কিন্তু যেই প্রবলেমটা হবে সেটা হচ্ছে তুমি এগুলো সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে না। আর আমরা কয়টা কলম ব্যবহার করবো বলতো? আমরা দুইটা পেন ব্যবহার করব, তিনটা পেন ব্যবহার করবো। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্লু, আর একটা হচ্ছে ব্ল্যাক। এন্ড আমরা কয়টা মার্কার ব্যবহার করবো বলতো? দুইটা মার্কার ব্যবহার করব। তোমাদের ইচ্ছা মতো তোমরা যে কোনো, তোমাদের যে কালার ভালো লাগে সেই কালারের মার্কার তোমরা নিয়ে নিবে। ওকে, সো আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। এই যে তোমরা প্রতিদিন, অর্থাৎ রবি মঙ্গল, সরি, বৃহস্পতি শুক্র শনি, এখানে 1 ঘন্টা করে সময় দিচ্ছ, এটা তোমার প্রতি একটা ইনভেস্টমেন্ট। ওকে, সো এই ইনভেস্টমেন্টটা সঠিকভাবে তোমরা নিজেদের প্রতি করে ফেলো। তাহলে আমরা যেটা শিখবো, বলো সেইং, বলো সেই, বলো মাই ডিয়ার সোলজার্স, সেই, সেই, ইং, ইং, এখন বলো সেইং হ্যালো, সেইং হ্যালো। আমরা কিভাবে বিভিন্ন ওয়েতে হ্যালো বলতে পারি, এর ভিতরে আমরা তোমাদেরকে দুইটা দেখাবো, এবং এই দুইটা সবচেয়ে বেশি ব্যবহার করবে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো সেইং হ্যালো। এরপর আমরা তোমাদেরকে রুম করে দিব আজকে, সবাই সুন্দরভাবে নোট নিবে। ওকে, এই সেইং হ্যালো, এটা দিয়ে তোমরা কনভারসেশন করবে তোমাদের আমরা যেই রুম করে দিব সেই রুমে গিয়ে। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, সেইং, সেইং হ্যালো, সেইং হ্যালো, সেইং হ্যালো, সেইং হ্যালো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো সেইং, সেইং হ্যালো। এখন দেখো আমরা কিভাবে বলতে পারি সেইং হ্যালোকে ভিন্ন ভিন্ন ভাবে। অ্যান্ড তোমরা যেই বিষয়গুলো নতুন নতুন কিছু জানবে, সেটাই তুমি কি করবে বলতো? তোমাদের যে পেজ রয়েছে সেই পেজে তোমরা পোস্ট করবে। ওকে, অবশ্যই তোমরা সেই বিষয়গুলো পেজে পোস্ট করবে। মাই ডিয়ার সোলজার, সবাই প্রপার ড্রেসড হয়ে, সবাই চেয়ারের উপরে বসে সুন্দরভাবে টেবিলের উপর ক্লাস করো। ওকে, কেউই শুয়ে থেকে ক্লাস করবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো। চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তাহলে তোমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 60। কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? ব্যাচ নাম্বার 60, অ্যান্ড তোমাদের ক্লাস নাম্বার হচ্ছে 16, অর্থাৎ 16তম ক্লাস তোমাদের। ওকে মাই ডিয়ার সোলজার, 16। সো এটাকে আমরা অনেকে গুলিয়ে ফেলি, এটাকে আমরা অনেকে বলি 60। 60 মানে হচ্ছে 60। 60 মানে কি বলতো? 60। কিন্তু এটাকে বলা হয় 16। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, 16, 16, 16। ওকে, অ্যান্ড চলো আমরা আমাদের এই যে ক্লাসটা আজকে সুন্দরভাবে শুরু করে দেই। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো এখানে আমরা টাইটেল, টাইটেল যেটা দিয়েছি সেইং হ্যালো, কি দিয়েছি বলতো মাই ডিয়ার সোলজার্স? সেইং হ্যালো। এখন দেখো এটাই তোমাদের প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন টপিক নেম। তুমি কি দিবে? সেইং হ্যালো। কি দিবে বলতো মাই ডিয়ার সোলজার্স? সেইং হ্যালো। এখন দেখো আমরা প্রথমে বলতে পারি হ্যালো, হাউ আর ইউ। মাই ডিয়ার সোলজার, সবাই বলো হ্যালো, হ্যালো, হাউ আর ইউ। এখন এটাকে তোমরা মার্জ করে দাও, আই এম, মনে আছে তোমাদেরকে? এটাকে কি করতে হবে বলতো? মার্জ করতে হবে। বলো আই এম আম। মাই ডিয়ার সোলজার, সবাই বলো আই এম আম, আম, আম গুড, আম গুড। এন্ড তুমি যখন গুড, তোমাকে তোমার ভয়েসে সেটা প্রকাশ করতে হবে। ইউ হ্যাভ টু এক্সপ্রেস ইউর ভয়েস, ইউ আর গুড। বলো আম গুড, আম গুড। মাই ডিয়ার সোলজার, সবাই বলো আই এম আম, আম গুড, আম গুড। এখন বলো হ্যালো, হাউ আর ইউ, হ্যালো, হাউ আর ইউ, আম গুড, আম গুড। মাই ডিয়ার সোলজার্স, 3 টাইমস রিপিট করো, আম গুড, আম গুড, আম গুড। আর আমার ভয়েসটা দেখো, আমি যেইভাবে বলছি তোমরা সেইভাবেই বলো। হ্যালো, হাউ আর ইউ, আম গুড। মাই ডিয়ার সোলজার, সবাই বলো আম গুড, আম গুড।
ওকে, এটা গেল 1 নাম্বার। এরপরে দেখো, এরপরে আমরা আরো কিভাবে এটাকে ভিন্ন ভিন্ন ওয়েতে বলতে পারি। 2 নাম্বারে যেটা বলতে পারি সেটা হচ্ছে, এটা ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি ব্যবহার করে। হাই, হোয়াটসঅ্যাপ, বলতো হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ মাই ডিয়ার সোলজার্স। হোয়াটসঅ্যাপ এটা তোমরা ইনফর্মাল পরিবেশে ব্যবহার করবে, তুমি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে এটা ব্যবহার করবে। হোয়াটসঅ্যাপ, কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? হাই হোয়াটসঅ্যাপ, হাই হোয়াটসঅ্যাপ। তাহলে বলো হোয়াটস, হোয়াটস আপ, এর মানে হচ্ছে তুমি কেমন আছো, এর মানে কি বলতো? তুমি কেমন আছো বলো। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ মানে হচ্ছে তুমি কেমন আছো। এই তো, এখানে তুমি দেখো, এখানে তুমি বলছো হাউ আর ইউ, এখানে তুমি বলেছো হাউ আর ইউ। এই যে এখানে তুমি বললে হাউ আর ইউ, এটার অল্টারনেটিভ হচ্ছে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। হাউ আর ইউ, হোয়াটসঅ্যাপ। হাউ আর ইউ কে রিপ্লেস করে দিয়ে তুমি বলতে পারো হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। এর অ্যান্সারটা তোমরা যেভাবে দিবে দেখো মাই ডিয়ার সোলজার্স, এর অ্যান্সারটা তোমরা দিবে অ্যাজ ইউজুয়াল। কি বলবে বলতো? অ্যাজ, অ্যাজ ইউজুয়াল, ইউজুয়াল দুইটাকে মার্জ করে দাও, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। এখানে দেখো লেখা আছে অ্যাজ, এভরিওয়ান শো অ্যাজ ইউজুয়াল। তাহলে বলো অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। বলো হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ অ্যাজ ইউজুয়াল। বলো হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। হোয়াটসঅ্যাপ অ্যাজ ইউজুয়াল, হোয়াটসঅ্যাপ অ্যাজ ইউজুয়াল। এই এইটার প্রোনাউন্সিয়েশন সবার মুখে আসতে চায় না, তাহলে সবাই একটু বলো অ্যাজ, অ্যাজ ইউজুয়াল, ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল, ইউজুয়াল। এখন বলো অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড নেক্সট ওয়ান দেখো মাই ডিয়ার সোলজার্স, বলো হেই, হেই হাউ ইজ ইট গোয়িং। বলো মাই ডিয়ার সোলজার্স, হাউ ইজ ইট, এটাকে এখন মার্চ করে দাও। হাউ ইজ ইট, হাউ ইজ ইট গোয়িং, গোয়িং। মাই ডিয়ার সোলজার সবাই বলো হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং। এর মানে হচ্ছে তুমি কেমন আছো অথবা তোমার কেমন দিন যাচ্ছে। এর মানে কি বলতো? তুমি কেমন আছো অথবা তোমার কেমন দিন যাচ্ছে। তাহলে আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে হাউ ইজ ইট গোয়িং। মাই ডিয়ার সোলজার সবাই বলো, আমরা কোনটা বেশি ব্যবহার করব? এইটা ব্যবহার করব, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং। তাহলে কারোর সঙ্গে যখন তোমার প্রথম দেখা হবে, তুমি বলবে হ্যালো, হাউ ইজ ইট গোয়িং, হাই, হাউ ইজ ইট গোয়িং। ওকে মাই ডিয়ার সোলজার্স, বলো হ্যালো, হ্যালো, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং। মাই ডিয়ার সোলজার সবাই বলে ফেলো হ্যালো, হাউ ইজ ইট গোয়িং, হ্যালো, হাউ ইজ ইট গোয়িং। এখন বলো অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। আমি অনেক ভালো আছি, মানে সাধারণ বলি না আমরা মোটামুটি ভালো আছি, ভালোও না খারাপও না, মোটামুটি। তখন তুমি বলবে অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। বলো হ্যালো, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। মাই ডিয়ার সোলজার সবাই বলে ফেলো হ্যালো, হ্যালো, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা তোমরা সবচেয়ে বেশি ব্যবহার করবে। এরপরে দেখো, এর যে অ্যান্সারটা এটা হইতে পারে নো। বলো নো, নো কমপ্লেইন্স। কি বলতো মাই ডিয়ার সোলজার্স? কম প্লে ইনস। কি বলতো? নো কমপ্লেইন্স। তুমি কখনো এটা ব্যবহার করনি, এই ওয়ার্ডটা কখনো ব্যবহার করেছো? এখন থেকে এই ওয়ার্ডটা সবচেয়ে বেশি ব্যবহার করবে। আমাদের কি বলেছে বলতো? তুমি যত বেশি শুকুরগুজার হবে, তত বেশি তোমার সম্পদ সবকিছু তোমাকে বাড়িয়ে দিবে। নো কমপ্লেইন্স মানে হচ্ছে আমার কোনো অভিযোগ নেই, আমি সব সময় ভালো থাকি। নো কমপ্লেইন্স মানে কি বলতো? আমার কোনো অভিযোগ নেই, আমি সবসময় ভালো থাকি। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, নো কমপ্লেইন্স, নো কমপ্লেইন্স। বলো নো, নো কম, এখানে সিলেবল ভাগ করো। কম প্লে ইনস, কমপ্লেইন্স, কমপ্লেইন্স, কমপ্লেইন্স। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, নো কমপ্লেইন্স, নো কমপ্লেইন্স, নো কমপ্লেইন্স। এখন সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং। 3 টাইমস রিপিট করো, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং। নো কমপ্লেইন্স, নোটাকে একটু স্টাইল ভাবে বলো, নো কমপ্লেইন্স, নো কমপ্লেইন্স, নো কমপ্লেইন্স,
নো কমপ্লেইনস। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, নো কমপ্লেইনস, নো কমপ্লেইনস, নো কমপ্লেইনস। ওকে, তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, তোমরা কোনটা সবচেয়ে বেশি ব্যবহার করবে? হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, অ্যাজ ইউজুয়াল। অ্যান্সারটা কি বলতো? অ্যাজ ইউজুয়াল, হ্যাঁ যেমনটা থাকে তেমনই আসি। অথবা সবচেয়ে বেশি ব্যবহার করবে নো কমপ্লেইনস। নো কমপ্লেইনস মানে আমার জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আমি সবচেয়ে বেশি ভালো আছি। এটা একটা মজার লাইন না? সো সবাই এই লাইনটা সুন্দরভাবে ব্যবহার করবে। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হেই হাউ ইজ ইট গোয়িং, বলো হেই হাউ ইজ ইট গোয়িং, নো কমপ্লেইনস, নো কমপ্লেইনস। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, হাউ ইজ ইট গোয়িং, নো কমপ্লেইনস। এখন দেখো এখানে আমরা আরেকটা শিখবো নতুন বিষয়। সবাই একটু দেখো, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ এর মানে হচ্ছে হাউ আর ইউ। সবাই দেখো, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, তোমার জীবনটা তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে, তোমার জীবনটা তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে। এর মানে কি বলতো? তোমার জীবনটা তোমার সাথে কেমন ব্যবহার করছে। আমরা দৈনন্দিন কনভারসেশনে কিন্তু এটা ব্যবহার করি। হাউ ইজ লাইফ থ্রেটিং ইউ, থ্রেটিং ইউ, থ্রেট, TREAT, থ্রেটিং ইউ, তোমার জীবনটা তোমার সাথে কেমন ব্যবহার করছে। হাউ ইজ লাইফ থ্রেটিং ইউ, তুমি বলো নো কমপ্লেইন, নো কমপ্লেইন। বলো হাউডি, আমেরিকানরা ব্যবহার করে হাউডি। কি ব্যবহার করে বলতো? হাউডি। আমেরিকানরা সবচেয়ে বেশি ব্যবহার করে তাদের ফ্রেন্ডলি ফ্রেন্ডলি পরিবেশে হাউডি, হাউডি ফ্রেন্ড, হাউডি ফ্রেন্ড, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, যখন আমরা তোমাদেরকে রুম করে দিব, যখন আমরা তোমাদের রুম করে দিব, তোমরা কি করবে বলতো? রুমে যাবে, যাওয়ার পরে বলবে হ্যালো। সবাই বলো হ্যালো, হ্যালো, হাউ আর ইউ, নো কমপ্লেইনস, বলো নো কমপ্লেইনস। হ্যালো, হাউ ইজ ইট গোয়িং, বলো হাউ ইজ ইট গোয়িং, as usual, as usual, as usual. Hello, how is life treating you? As usual, no complaints. As usual, no complaints. এই তিনটাই সবচেয়ে বেশি ব্যবহার করবে। কি ব্যবহার করবে বলতো? এই তিনটাই সবচেয়ে বেশি ব্যবহার করবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা কখনোই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবে না। নিজেকেই কখনো অন্যের সঙ্গে তুলনা করবে না। নিজেকে কার সঙ্গে তুলনা করবে বলতো? নিজের সাথে। কার সঙ্গে বলতো মাই ডিয়ার সোলজার্স? নিজের সাথে। যেমন দেখো, তুমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে পারোনি, তুমি নিজেকেই তুলনা করো, আচ্ছা আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি, তাহলে আমি আগামীকালকে অবশ্যই সকালবেলা উঠবো, আগামীকালকে আমি অবশ্যই সকালবেলা উঠবো। আমি আজকে 2 ঘন্টা পড়াশোনা করেছি, আগামীকালকে আমি 3 ঘন্টা পড়াশোনা করব। নিজেকে যখন নিজের সাথে তুমি তুলনা করবে, তখনই তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে। কিন্তু নিজেকে যদি তুমি অন্যের সঙ্গে তুলনা করো, তাহলে তুমি জীবনে শুধু হতাশাই হবে। বুঝতে পেরেছো মাই ডিয়ার সোলজার্স? তোমরা যত বেশি বড় হবে, এই উপলব্ধিটা সবচেয়ে বেশি তোমাদের ভিতরে আসবে। নিজেকে কার সঙ্গে তুলনা করবে বলো তো? নিজের সাথে। কখনোই তুমি তোমার ফ্রেন্ডসদের সঙ্গে তুলনা করবে না। এন্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা কখনোই আপনাদের বাচ্চাকে অন্য বাচ্চার সঙ্গে তুলনা করবেন না। দেখেন আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট, আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্ট কারো ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারো মিল নেই, জানো মাই ডিয়ার সোলজার্স? তুমি যদি লক্ষ্য করো, তোমার আব্বুর ফিঙ্গারপ্রিন্ট এন্ড আমার ফিঙ্গারপ্রিন্ট টোটালি আলাদা। এন্ড পৃথিবীতে যতগুলো প্রায় 18 বিলিয়ন লোক রয়েছে, এন্ড প্রত্যেক জনের ফিঙ্গারপ্রিন্ট আলাদা। ভাবতে পারছো? তার মানে আমরা প্রত্যেকটা বাচ্চাই, তোমরা প্রত্যেকটা বাচ্চাই ইউনিক। এই কারণে নিজেকে কখনোই কারোর সঙ্গে তুলনা করবে না। তুমি যদি বিশ্বাস না হয়, তোমার যে ফিঙ্গারপ্রিন্ট তোমার আব্বুর সঙ্গে মিলবে না, তোমার আম্মুর সঙ্গে মিলবে না, তুমি তোমার আব্বু আম্মুর সঙ্গেও তোমার ফিঙ্গারপ্রিন্ট মিলাতে পারবে না, তাহলে কেন আমরা আমরা অন্যকে নিজের সঙ্গে তুলনা করবো বলো তো? তুমি নিজেই, তুমি পৃথিবীতে একটাই, তোমার মতো আর কোনো মানুষই নেই। এই বিষয়টা নিয়েই তুমি সামনের দিকে এগিয়ে যাবে। ওকে, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে নির্দিষ্ট একটা উদ্দেশ্যের জন্য। সো তোমারও একটা উদ্দেশ্য আছে, তোমারও একটা কেরিয়ার হবে, তোমারও একটা লাইফ হবে। ওকে, সো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে কখনোই তুমি হতাশাই থাকবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো তো, আমরা যখন তোমাকে রুমে দিব, তুমি বলো হাউ ডিফারেন্ট, হাউ ডিফারেন্ট, হাউ ডিফারেন্ট, হাউ ইজ লাইফ গোয়িং, হাউ ইজ লাইফ গোয়িং, তোমার লাইফটা কেমন যাচ্ছে। নো কমপ্লেইনস, বলো নো কমপ্লেইনস, আমার জীবন নিয়ে আমার কোনো কোনো কি নেই বলো তো? কমপ্লেইন নেই, বলো অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। সো সুন্দরভাবে এগুলো লিখে রাখো।
তা না হলে তোমরা কিন্তু জুমে গিয়ে কথা বলতে পারবে না। ওকে, তোমাদেরকে আমি একটু সময় দেই, সুন্দরভাবে এগুলো একটু লিখে রাখো। বিশেষ করে এইটা লিখে রাখো, হ্যালো, হাউ আর ইউ। এরপর বলবে আম গুড। এরপরে বলবে, এরপরে বলবে হাউ ইজ ইট গোয়িং। হাউ ইজ ইট গোয়িং, নো কমপ্লেইনস, এইটা লিখে রাখো, নো কমপ্লেইনস, অ্যাজ ইউজুয়াল। হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং। ভাবে খেয়াল করে, এটা কিন্তু বলো, হাউ আর ইউ, আম গুড। এরপরে বলবে হাউ ইজ ইট গোয়িং, নো কমপ্লেইনস অ্যাজ ইউজুয়াল। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এরপরে নেক্সট ওয়ান যেটা, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, ওকে, হাউ ইজ ইট গোয়িং, এটা এখন লিখে রাখো, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, তোমার সঙ্গে লাইফটা কেমন ব্যবহার করছে, ওকে, ফাইন, অথবা আম ফাইন। ওকে, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, তোমার সঙ্গে তোমার জীবন কেমন ব্যবহার করছে, তোমার সঙ্গে তোমার জীবন কেমন ব্যবহার করছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যখন আমরা রুম করে দিব, রুমে গিয়ে সুন্দরভাবে কনভারসেশন প্র্যাকটিস করবে। এখন তোমরা সবাই তোমাদের ফনিক্স খাতা বের করো মাই ডিয়ার সোলজার্স, প্লিজ ওপেন ইয়োর ফনিক্স এক্সারসাইজ বুক, প্লিজ ওপেন ইয়োর ফনিক্স এক্সারসাইজ বুক। সবাই ফনিক্স খাতা বের করো। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, সবাই ফনিক্স খাতা বের করো। মাই ডিয়ার সোলজার্স, তোমরা তোমাদের ফনিক্স খাতাটা বের করো। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যেটা শিখবো সেটাকে বলো সেগ, বলো সেগ ম্যান্ট, বলো সেগ ম্যান। স্পোকেন ইংলিশে ফনিক্সে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে সেগমেন্ট। তুমি সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ডিং যত সুন্দরভাবে করতে পারবে, তুমি ওয়ার্ডগুলোকে তত বেশি তুমি প্রোনাউন্সিয়েশন করতে পারবে। তাহলে বলো সেগমেন্ট, সেগমেন্ট, সেগমেন্ট। মাই ডিয়ার সোলজার, সবাই বলো সেগমেন্ট, সেগমেন্ট। সেগমেন্ট মানে ভাগ করা, সবাই লিখো, সেগমেন্ট মানে ভাগ করা, সেগমেন্ট মানে ভাগ করা, সেগমেন্ট মানে ভাগ করা। ব্ল্যান্ড, বলো ব্ল্যান্ডিং, ব্ল্যান্ডিং মানে একত্রে করা, ব্ল্যান্ডিং মানে একত্রে করা, ব্ল্যান্ডিং মানে একত্রে করা। সেগমেন্ট, বলো সেগমেন্ট, সেগমেন্ট। সেগমেন্ট মানে কি করা, ভাগ করা। যেমন দেখো, এই মোবাইলটাকে যদি তোমাকে ভাগ করতে বলি, তুমি এইভাবে ভেঙে দুই টুকরো করে ফেললে, এটা কি করলে, সেগমেন্ট করলে। যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে দুইটা মোবাইল ফোন আছে, এখানে দুইটা মোবাইল ফোন আছে। এই দুইটা মোবাইল ফোনকে আমি তোমাকে যদি বলি সেগমেন্ট করো, কি করবে, এইরকম করে ভাগ করবে। এখন যদি তোমাকে আমি বলি ব্ল্যান্ড করো, তাহলে দুইটাকে একত্রে করে দিবে, কি করে দিবে বলতো, একত্রে করে দিবে। তার মানে সেগমেন্ট মানে ভাগ করা, ব্ল্যান্ড মানে একত্রে করা। সেগমেন্ট মানে ভাগ করা, ব্ল্যান্ড মানে একত্রে করা। ওকে মাই ডিয়ার সোলজার্স, সেগমেন্ট মানে হচ্ছে একত্রে করা, অ্যান্ড ব্ল্যান্ড মানে হচ্ছে ভাগ করা। সেগমেন্ট মানে একত্রে করা, অ্যান্ড ব্ল্যান্ড মানে হচ্ছে ভাগ করা। এখন দেখো তোমরা এখানে পয়েন্ট দাও, সেগমেন্ট। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাউন্ড সেগমেন্ট। সাউন্ড সেগমেন্ট কি শিখবো বলতো মাই ডিয়ার সোলজার্স, সাউন্ড সেগমেন্ট। এবং এটা হচ্ছে তোমাদের বুক নাম্বার 5-এ রয়েছে, তোমাদের বুক নাম্বার 5-এ রয়েছে সাউন্ড সেগমেন্টিং, সাউন্ড সেগমেন্টিং। তাহলে সাউন্ড সেগমেন্টিং, সাউন্ড সেগমেন্টিং মানে হচ্ছে, সাউন্ড সেগমেন্টিং মানে হচ্ছে কি করা বলতো, সাউন্ড গুলোকে ভাগ করা, সাউন্ড গুলোকে ভাগ করা। ওকে মাই ডিয়ার সোলজার্স,
সাউন্ড সেগমেন্টিং। আমাদের নেক্সট 8 থেকে 10টা ক্লাস এরকম শুধু শুধু সেগমেন্টিং অ্যান্ড ব্ল্যান্ডিং এর উপরেই হবে। ওকে, অ্যান্ড এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, সাউন্ড সেগমেন্টিং, সবাই বলো সাউন্ড, সাউন্ড সেগমেন্টিং, সেগমেন্টিং, এখন দুইটাকে মার্জ করে দাও, সাউন্ড সেগমেন্টিং, সাউন্ড সেগমেন্টিং, সাউন্ড সেগমেন্টিং। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে আমি লিখলাম খার, খার। এখন যদি তোমাকে আমি সেগমেন্ট করতে বলি, তুমি এইখান থেকে সি নিলে প্লাস এখান থেকে এ আর নিলে, এটা এখানে কি হলো, সেগমেন্ট হলো। তাহলে বলো খার, খা, বলো খা, আর, আর, এটা কি হয়ে গেল, সেগমেন্ট হয়ে গেল, বলো খা, আর, খা, আর, সেগমেন্ট। এখন দেখো স্টার, এখান থেকে স্টা, এখানে আর, তাহলে বলো স্টা, আর, স্টার থেকে কি করলে বলো তো, সেগমেন্ট করে দাও, স্টা, স্টা, আর, স্টা, আর, স্টা। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, ফা, এই তো দেখো এখান থেকে আসলো ফা, এখান থেকে আসলো এন, তাহলে বলো ফা, এন, ফা, এন, মনে আছে তো? যখন তোমরা এম উচ্চারণ করবে উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে, বলো ফা, এন, ফা, এন, এটাকে কি বলে বলতো, সেগমেন্ট বলে, সেগমেন্ট বলে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, তুমি এখানে খ্যাপ, এটাকে সেগমেন্ট করো, তাহলে আসলো খা, অ্যাব, বলো খা, অ্যাব, খা, অ্যাব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন এটাকে সেগমেন্ট করো, এটাকে সেগমেন্ট করো, খা, আর, খা, আর, সেগমেন্ট হয়ে গেল। স্টার, স্টার মানে তারা, তারাকে সেগমেন্ট করো, স্টা, আর, স্টা, আর। ওকে, তাহলে এখানে কত, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে সেগমেন্ট করো, ফা, অ্যান, ফা, অ্যান। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে সেগমেন্ট করো, খা, অ্যাপ, খা, অ্যাপ। ওকে, এটা গেল সেগমেন্ট। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা আরো ভাবে, আরো কিভাবে সেগমেন্ট করতে পারি দেখো, এই তো এখন এসেছে মেইন পার্ট। দেখো এখানে দেখো আমরা সবাই এটাকে, দেখো ফেন, কিন্তু এটাকে আমরা কি বলি বলতো, প্যান বলি। প্যান মানে কড়াই, লিখে রাখো, প্যান মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স, প্যান মানে হচ্ছে কড়াই। ওকে, প্যান মানে কড়াই। তুমি যদি বাইরের দেশে যাও এন্ড তুমি যদি বলো প্যান দাও, গিভ মি আ প্যান, তাহলে তোমাকে একটা কড়াই এনে দিবে। ওকে, তোমাকে কি বলতে হবে, তুমি যদি কলম চাও তোমাকে বলতে হবে ফেন, কি বলতে হবে বলতো, ফেন, ফেন। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, তুমি এখানে একটু সেগমেন্ট করো, ফা, এন, বলো শুধু সেগমেন্ট। ওকে, এখানে কিন্তু তোমাকে ওইটা বলতে হবে না, তুমি এখানে ব্ল্যান্ড করছো না। তাহলে বলো ফা, এন, ফা, এন। এরপরে দেখো ফ্রাম, ফ্রাম, ফ্রামকে কিভাবে তুমি সেগমেন্ট করবে, ফা, আম, ফা, আম, ফা, আম, ফা, আম। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার, স্ট্যাম্প, স্ট্যাম্প মানে হচ্ছে তুমি একটা গাড়ি কিনবে, তুমি একটা বাড়ি কিনবে, তখন তোমাকে স্ট্যাম্পের উপরে লেখাপড়া করতে হয়, এটাকে বলে স্ট্যাম্প। তাহলে দেখো স্ট্যাম্পকে যদি তুমি সেগমেন্ট করো তাহলে হবে স্টা, এম, বলো স্টা, এম, স্টা, এম। ওকে, এটা গেল সেগমেন্ট। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এখন তুমি যদি এখানে সেগমেন্ট করো, এটাকে সেগমেন্ট করো, প্যানকে সেগমেন্ট করো, প্যান, বলো পা, এন, পা, এন। ওকে, এরপর ফার্ম, এটাকে সেগমেন্ট করো, ফা, আম, ফা, আম। এরপরে স্ট্যাম্প, এটাকে সেগমেন্ট করো, স্টা, এম, স্টে, এম। ওকে, এটা কি গেল বলতো মাই ডিয়ার সোলজার্স, এটা গেল সেগমেন্ট। সেগমেন্ট মানে কি বলতো, একটা ওয়ার্ড থেকে ওয়ার্ড গুলোকে আলাদা করা, একটা ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ড থেকে ওয়ার্ড গুলোকে কি করা, আলাদা করা। এখন আমরা দেখব ব্ল্যান্ডিং, কি দেখবো বলতো, ব্ল্যান্ডিং, ব্ল্যান্ডিং, ব্ল্যান্ড মানে কি বলতো, একত্রে করা, একত্রে করা। ওকে, সো এখন আমরা ব্ল্যান্ডিং এ যাব। সো মাই ডিয়ার সোলজার্স, ব্ল্যান্ডিং হচ্ছে তোমাদের বুক নাম্বার কত এটা, তোমাদের ব্ল্যান্ডিং হচ্ছে বুক নাম্বার 4, বুক নাম্বার 4-এ রয়েছে ব্ল্যান্ডিং। ওকে, সো দেখো আমরা যদি এখন তোমাদের ব্ল্যান্ডিং এ যাই, এখানে দেখো অ্যাট, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স অ্যাট, অ্যাট, অ্যাট। এখন অ্যাড দিয়ে আমরা কতগুলো
ওয়ার্ড তৈরি করতে পারি। অ্যাড দিয়ে আমরা কতগুলো ওয়ার্ড তৈরি করতে পারি। ওকে, সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে তো আমরা সেগমেন্ট করাই আছে, এটাকে শুধু আমরা কি বলবো এখন ব্ল্যান্ড করে এক করে দিব। তাহলে দেখো সবাই বলো, খা অ্যাট খ্যাট, বলো মাই ডিয়ার সোলজার্স, খা অ্যাট, সেগমেন্ট এখন ব্ল্যান্ড করো, খ্যাট, খ্যাট, খা অ্যাট খ্যাট। তোমাদের বুক নাম্বার ফোর বের করলে তোমরা এটা সুন্দরভাবে দেখতে পারবে। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে রয়েছে দেখো খা, এই তো দেখো আমরা এখানে ব্ল্যান্ড করে দিচ্ছি। কি করে দিচ্ছি বলতো মাই ডিয়ার সোলজার্স? ব্ল্যান্ড করে দিচ্ছি। তাহলে দেখো এখানে আমরা যে বিষয়টা লিখেছি, এটা হচ্ছে খা সাউন্ড। এটা কি সাউন্ড বলতো? খা। আর এটা হচ্ছে অ্যাট, এই দুইটা মিলে হয়ে যাচ্ছে খ্যাট। তাহলে সবাই বলো, খা অ্যাট খ্যাট, খ্যাট, সেগমেন্ট, সেগমেন্ট, ব্ল্যান্ড, সেগমেন্ট, ব্ল্যান্ড, বলো খা অ্যাট খ্যাট। কিন্তু আমরা কিভাবে পড়ি বলো তো? সি এ টি, ক্যাট বলি। ওকে, তাহলে বলো এটা কি? খা। এটা হচ্ছে অ্যাট, তার মানে এই দুইটা মিলে হয়ে যাচ্ছে খ্যাট। এই দুইটা মিলে কি হয়ে যাচ্ছে বলো তো? খ্যাট, খ্যাট। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, খা অ্যাট খ্যাট, খা অ্যাট খ্যাট। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, অ্যাটের সঙ্গে যদি তুমি হ্যাট, হা যুক্ত করো তাহলে কি হয়ে যাচ্ছে? হ্যাট। হ্যাট মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? হ্যাট মানে হচ্ছে টুপি। তাহলে এখানে বলো, হা, হা অ্যাট, অ্যাট হ্যাট, হা অ্যাট হ্যাট, হা অ্যাট হ্যাট। তাহলে এখানে দেখো, এখানে হা, এখানে অ্যাট, এই দুইটা একত্রে হয়ে যাচ্ছে হ্যাট। হ্যাট মানে কি বলতো এভরিওয়ান? হ্যাট মানে হচ্ছে টুপি, রাইট? তাহলে মাই ডিয়ার সোলজার্স, এই যে অ্যাটের সঙ্গে তুমি যখন খা যুক্ত করছো তখন হয়ে যাচ্ছে খ্যাট। অ্যাটের সঙ্গে তুমি যখন হা যুক্ত করছো তখন এটা হয়ে যাচ্ছে হ্যাট। তাহলে মাই ডিয়ার সোলজার্স সবাই বলো তো, খা অ্যাট খ্যাট, হা অ্যাট হ্যাট, রা অ্যাট র্যাট। তাহলে দেখো অ্যাটের সঙ্গে তুমি যদি অ্যাট, অ্যাটের সঙ্গে যদি আর যুক্ত করো তাহলে কি হবে বলতো? র্যাট। র্যাট মানে কি বলতো? ইঁদুর। রা অ্যাট র্যাট, রা অ্যাট র্যাট। আমরা আরো এরকম ভাবে অনেক ক্লাসে এগুলো শেখাবো। তাহলে মেয়েদের সোলজার সবাই বলো, খা অ্যাট খ্যাট, বলো খা অ্যাট খ্যাট। এখন বলো হা, হা অ্যাট, এই দুইটা মিলে হা অ্যাট হ্যাট, হা অ্যাট হ্যাট। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এই অ্যান্ড ডি, এই দুইটা মিলে হয়ে যায় অ্যান্ড। কি হয় বলো তো? অ্যান্ড, অ্যান্ড। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে ডা, এটা হচ্ছে অ্যান্ড, এই দুইটা মিলে হয়ে গেল ড্যাড। কি হয়ে গেল বলতো? ড্যাড। তাহলে সবাই বলো, ডা অ্যাড ড্যাড, বলো ডা, ডা অ্যাড, অ্যাড ড্যাড। বলো 3 টাইমস রিপিট করো, ডা অ্যাড ড্যাড, ডা অ্যাড ড্যাড, ডা অ্যাড ড্যাড, ডা অ্যাড ড্যাড। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে এসে গেল এটা ফা, এটা আসলো অ্যাড, তাহলে কি হয়ে গেল বলতো? ফ্যাড। আমরা যেটাকে কি বলি বলতো? প্যাড বলি, কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন ইজ ফ্যাড। আপার লিপ, লোয়ার লিপ, যখন তুমি ফি প্রোনাউন্সিয়েশন করবে, আপার লিপ লোয়ার লিপ ঠাস টুগেদার। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, ফা, এই দেখো ফা অ্যাড ফ্যাড। কি হয়ে গেল বলতো? ফা অ্যাড ফ্যাড, ফা অ্যাড ফ্যাড, ফা অ্যাড ফ্যাড। 3 টাইমস রিপিট করো, ফা অ্যাড ফ্যাড, ফা অ্যাড ফ্যাড, ফা অ্যাড ফ্যাড, ড্যাড ফ্যাড। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে আমরা নেক্সটটাতে চলে যাই। না, ওই মুভ অন দ্য নেক্সট পার্ট। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এই জি যদি আমরা যুক্ত করি তাহলে আমরা কিভাবে অন্যান্য ভোকাবুলারি গুলো শিখতে পারবো। দেখো এখানে হচ্ছে এগ, কি বলতো? এগ। তাহলে বলো, রা এগ র্যাগ। র্যাগ মানে হচ্ছে মাজনি। তোমাদের কিচেন রুমে যাও, কিচেন রুমে দেখো এরকম একটা মাজনি রয়েছে, রাইট? তাহলে দেখো, রা অ্যাগ, আর
এই আর এই জি, কি হলে বলতো? র্যাগ। তাহলে বলো রা এগ র্যাগ, রা এগ র্যাগ, রা এগ র্যাগ। ওকে, র্যাগ মানে মাজনি। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটার সঙ্গে এগের সঙ্গে যদি তুমি বি যোগ করো বা যুক্ত করো, তাহলে কি হয়ে গেল? ব্যাগ। তাহলে বলো বা এক ব্যাগ, বলো বা এক ব্যাগ, বা এক ব্যাগ, বা এক ব্যাগ। মাই ডিয়ার সোলজার্স, এখানে হয়ে গেল ব্যাগ, এখানে এটা হয়ে গেল ব্যাগ। ওকে, তাহলে সবাই একটু বলো রা এক র্যাগ, বা এক ব্যাগ। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই সুন্দরভাবে বলো রা এক র্যাগ, বা এক ব্যাগ। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যদি এই পি যুক্ত করি, আমরা যদি এই আর ফি যুক্ত করি, তাহলে কি হয়ে যায়? দেখো, এই ফি অ্যাপ, এই ফিতে কি হয় বলতো? অ্যাপ, অ্যাপ, অ্যাপ। এখন বলো খা, এটা তো খা সবাই জানো, রাইট? সো এটাকে তোমরা সবাই জানো খা। ওকে, সো এখানে দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা এটাকে সবাই জানো খা। ওকে, সো তোমরা যদি এটাকে সবাই জানো খা, দেখো এখানে দিয়েছি খা অ্যাপ, তাহলে কি হয়ে গেল? খ্যাপ। তাহলে সবাই এখানে দেখো খা, এটা হয়ে গেল অ্যাপ, বলো খা, খা অ্যাপ, অ্যাপ খ্যাপ, খা অ্যাপ খ্যাপ, খা অ্যাপ খ্যাপ, খ্যাপ। তাহলে এটাকে হলো সেগমেন্ট, এটা এখানে গিয়ে ব্ল্যান্ড হয়ে গেল। ওকে, এটা হয়ে গেল খ্যাপ, এটা হয়ে গেল খ্যাপ, খ্যাপ। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই বলো খা অ্যাপ খ্যাপ, খা অ্যাপ খ্যাপ। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, নেক্সট পার্ট যেটা, এটা হচ্ছে ঠা, এটা হচ্ছে অ্যাপ, এই দুইটা মিলে হয়ে যাবে ট্যাপ। দেখো ঠা আর অ্যাপ, আমরা এটাকে কি বলি? ট্যাপ। ট্যাপটাকে বন্ধ করে আই, প্লিজ, প্লিজ ক্লোজ দ্য ট্যাপ। তো রাইট প্রোনাউন্সিয়েশন ট্যাপ, বলো ঠা অ্যাপ ট্যাপ। মাই ডিয়ার সোলজার, সবাই বলো ঠা অ্যাপ ট্যাপ, ঠা অ্যাপ ট্যাপ, ঠা অ্যাপ ট্যাপ। তাহলে বলে ফেলো ঠা অ্যাপ ট্যাপ, ঠা অ্যাপ ট্যাপ। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সুন্দরভাবে বলো খা, এখানে হয়ে গেল খা, এখানে অ্যাপ, দুইটা মিলে হয়ে গেল খ্যাপ। ওকে, সবাই বলো খা অ্যাপ খ্যাপ, খা অ্যাপ খ্যাপ, ঠা অ্যাপ খ্যাপ। এই প্রেজেন্টেশনটা কিভাবে দিবে বলো তো? তোমরা তোমাদের হোয়াইট বোর্ডে সুন্দরভাবে লিখবে সাউন্ড সেগমেন্টিং অ্যান্ড ব্ল্যান্ডিং, তারপরে সুন্দরভাবে লিখবে। অ্যান্ড তোমাদের বইয়ে আমরা অসংখ্য ওয়ার্ডস দিয়েছি সাউন্ড সেগমেন্টিং অ্যান্ড ব্ল্যান্ডিং এর উপরে। আমাদের নেক্সট যতগুলো ক্লাস আছে, সবগুলো ক্লাসে আমরা সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ডিং, ওকে, এরকম 10টা ক্লাসে তোমরা এরকম সেগমেন্টিং অ্যান্ড ব্ল্যান্ডিং এর উপরে আমরা ক্লাস নেব, যাতে করে তোমরা সুন্দরভাবে সবগুলো ওয়ার্ডের রাইট প্রোনাউন্সিয়েশন করতে পারো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমাদের এটা হচ্ছে 1 নম্বর প্রেজেন্টেশন, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে, সবাই একটু লিখে রাখো। তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে এই তো এটা, সেইং হ্যালো, সেইং হ্যালো। এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন, সেইং হ্যালো। অ্যান্ড তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে সাউন্ড সেগমেন্টিং। অ্যান্ড 3 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে সাউন্ড ব্ল্যান্ডিং, সাউন্ড ব্ল্যান্ডিং। ওকে, এখন 3টা প্রেজেন্টেশন তুমি তোমার ইচ্ছা মতো করে দিবে, প্রতিদিন একটা করে দিবে বা জমা রাখলে তুমি পরে সেটা দিয়ে ফেলো। ওকে, তুমি চাইলে এই 3টা একদিনেও দিতে পারো, অথবা তুমি এটা জমা রেখে একটা একটা করেও দিতে পারো। ওকে, সো সুন্দরভাবে তোমাদের প্রেজেন্টেশনের যে খাতা রয়েছে সেই খাতায় সুন্দরভাবে লিখে ফেলো, তা না হইলে তোমরা ভুলে যাবে। ওকে, এখন আমরা ঢাকা সিটি নিয়ে একটু পড়াশোনা করি। ওকে, তোমাদের ক্রিয়েটিভ রাইটিং, ওকে মাই ডিয়ার সোলজার্স, এগুলো আমরা তোমাদের এটা বুক নাম্বার 11-এ রয়েছে, 9 নম্বর প্রেজেন্টেশন, বুক নাম্বার 11, 9 নম্বর প্রেজেন্টেশন। ওকে, সো এখানে দেখো, এটাকে বলো ক্যাপিটাল, বলো মাই ডিয়ার সোলজার্স, খ্যা, খ্যা, পি, পি, টাল,
ক্যাপিটাল, ক্যাপিটাল, ক্যাপিটাল। ক্যাপিটাল মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ক্যাপিটাল মানে হচ্ছে, ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। সবাই একটু সুন্দরভাবে লিখো। ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। ক্যাপিটাল মানে কি বলতো? রাজধানী। ওকে মাই ডিয়ার সোলজার্স, ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। তাহলে ক্যাপিটাল মানে যদি রাজধানী হয়, তাহলে দেখো আমাদের রাজধানীর নাম কি বলতো? ঢাকা। আমাদের রাজধানীর নাম কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ঢাকা। এখন দেখো তোমাদেরকে আমরা প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি কোনো একটা সেন্টেন্সের ভিতরে, কোনো একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ডস থাকবে, গ্যাপ সবসময় একটা কম থাকবে। তাহলে দেখো এখানে এই ওয়ার্ড সেন্টেন্সের ভিতরে কতগুলো ওয়ার্ডস রয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। সিক্স ওয়ার্ডস। কয়টা রয়েছে বলতো মাই ডিয়ার সোলজার্স? সিক্স ওয়ার্ডস। তাহলে গ্যাপ কয়টা থাকবে বলো তো? ফাইভ গ্যাপ। এটা তো ইজি, রাইট? যতগুলো ওয়ার্ড থাকে, গ্যাপ সবসময় একটা কম থাকে। যদি 100টা ওয়ার্ড থাকে, 100 যদি ওয়ার্ড থাকে, গ্যাপ কয়টা থাকবে বলতো? 99। 99। ওকে। তাহলে এখন এখানে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা একটা সিটি নিয়ে তোমাদেরকে পড়াবো, এন্ড তোমরা সবগুলো সিটি নিয়েই লিখতে পারবে। এন্ড তোমরা ফ্লুয়েন্টলি বুক ফুলিয়ে সব জায়গায় ব্যবহার করতে পারবে এবং কথা বলতে পারবে। ওকে। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এইটুকুকে আমরা গ্যাপগুলোকে নাই করে দেই, এইটুকু আমরা একসঙ্গে পড়ে ফেলি। ওকে। বলো, ঢাকা ইজ দা। বলো মাই ডিয়ার সোলজার্স, ঢাকা ইজ দা। ক্লাব দাও। ঢাকা ইজ দা। এখন এটাকে মার্চ করে দাও। ঢাকা ইজ দা, ঢাকা ইজ দা, ঢাকা ইজ দা। মার্চ করে দাও। ঢাকা ইজ দা। বলো, ঢাকা ইজ দা, ঢাকা ইজ দা, ঢাকা ইজ দা। এখন এই তিনটা ওয়ার্ডকে মার্জ করে দাও, এন্ড এই গ্যাপগুলো নাই করে দাও। গ্যাপগুলো কি করে দাও? নাই করে দাও। বলো, ক্যাপিটাল অফ বাংলাদেশ। বলো, ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে কিভাবে বলবে বলতো? বাংলা, লা লা, বাংলাদেশ। এখানে ভয়েসটা উপরের দিকে দিয়ে ডাউন করে দিবে। বাংলাদেশ। তাহলে বলো, ঢাকা ইজ দা, ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ। ক্যাপিটাল অফ বাংলাদেশ। বলো, ক্যাপিটাল, ক্যাপিটাল অফ, অফ বাংলাদেশ, বাংলাদেশ। এখন বলো মাই ডিয়ার সোলজার্স, ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ। এর মানে হচ্ছে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। এখন দেখো এখানে একটা তোমরা দুইটা ভোকাবুলারি পাবে। একটা হচ্ছে বিজি আর একটা হচ্ছে সিটি। একটা হচ্ছে বিজি আর একটা হচ্ছে সিটি। বিজি মানে হচ্ছে ব্যস্ত, সিটি মানে হচ্ছে শহর। বিজি মানে হচ্ছে ব্যস্ত, সিটি মানে হচ্ছে শহর। তোমরা যারা জানো না লিখে রাখো, বিজি মানে ব্যস্ত, সিটি মানে শহর। তাহলে এখানে তোমরা যে কাজটা করবে, দেখো এখানে কয়টা ওয়ার্ড রয়েছে কাউন্ট করো। ওয়ান ওয়ার্ড, টু ওয়ার্ডস, থ্রি ওয়ার্ডস, ফোর ওয়ার্ডস। কয়টা ওয়ার্ডস রয়েছে? ফোর ওয়ার্ডস। তাহলে গ্যাপ কয়টা থাকবে বলতো? থ্রি গ্যাপ, থ্রি গ্যাপস। ওকে, এটা তো ইজি। যদি ওয়ার্ড থাকে 10টা, গ্যাপ কয়টা থাকবে বলতো? 9টা। আমাদের কাজ কি বলতো? এগুলোকে মার্জ করে দেওয়া। আমাদের কাজ এগুলোকে মার্জ করে দেওয়া। ওকে। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, ইটস। বলো, ইটস, ইটস, ইটস। এটাকে আমরা এ বলবো না, এটাকে কি বলবো বলো তো? আ বলবো। আমরা আমরা কিন্তু তোমাদের 2 নাম্বার ক্লাসে, 3 নাম্বার ক্লাসে দেখিয়েছি, এখানে এটাকে আমরা আ বলবো। সেন্টেন্সের মাঝখানে যদি এই থাকে, তখন আমরা এটাকে বলবো আ। আ। মনে না থাকলে একটু মনে করে করিয়ে দিলাম। আমরা 3 নাম্বার ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি, সেন্টেন্সের মাঝখানে যদি এই থাকে, তখন তার প্রোনাউন্সিয়েশন হয়ে যায় আ। তাহলে বলো, ইটস আ। এই দুইটাকে এখন মার্জ করে দাও। ইটস আ, ইটস আ। বলো, ইটস আ, ইটস আ বিজি সিটি। ইটস আ বিজি সিটি মাই ডিয়ার সোলজার সবাই বলো, ইটস আ বিজি সিটি, ইটস আ বিজি সিটি, ইটস আ বিজি সিটি। এখন বলো মাই ডিয়ার সোলজার, ঢাকা ইজ দা, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। মাই ডিয়ার সোলজার সবাই বলো, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ইটস আ বিজি সিটি, ইটস আ বিজি সিটি। থ্রি টাইমস রিপিট করো। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ।
ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ইটস আ বিজি সিটি। ইটস আ বিজি সিটি। ইটস আ বিজি সিটি। আবার 3 টাইমস রিপিট করো। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ইটস আ বিজি সিটি। ইটস আ বিজি সিটি। ইটস আ বিজি সিটি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন এই প্রেজেন্টেশন তোমরা কিন্তু দিবে না। এটা আমরা অনেকগুলো পরে তোমাদের বৃহস্পতিবারে শনিবারে আমরা দেখিয়ে দিব এই প্রেজেন্টেশনটা কিভাবে দিবে। ওকে। সো আমরা এখানে আজকে 2টা পার্টি শিখলাম, ঢাকা সিটি এবং ঢাকা সিটি নিয়ে যখন তুমি কথা বলা শিখবে, তুমি খুলনা নিয়েও বলতে পারবে, তুমি বরিশাল নিয়েও বলতে পারবে, তুমি রাজশাহী নিয়েও বলতে পারবে, তুমি রংপুর নিয়েও বলতে পারবে। ওকে। সো সবগুলো নিয়েই বলতে পারবে। আমরা একটা শিখবো এবং বাকিগুলো প্র্যাকটিস করব। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের প্রেজেন্টেশন 1 নাম্বার যেটা সেইং হ্যালো, অ্যান্ড 2 নাম্বার যেটা সেটা হচ্ছে সাউন্ড সেগমেন্টিং, অ্যান্ড 3 নাম্বার যেটা সেটা হচ্ছে সাউন্ড ব্ল্যান্ডিং। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এই তিনটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন। এখন আমরা তোমাদেরকে রুম করে দিব। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? রেইজ ইউর হ্যান্ড। যদি তোমাদের কোনো কোশ্চেন্স থাকে, রেইজ ইউর হ্যান্ড। ওকে, রেইজ ইউর হ্যান্ড। ওকে, তুবা ফানি গার্ল, বলো হোয়াটস ইউর কোশ্চেন্স। জি আপু বলো। স্যার, কালকে যে দুইটাই প্রেজেন্টেশন। আপু, আগামীকালকে দিয়েছি 3টা, তুমি যতটা দিতে পারো, একটাও দিতে পারো, 2টাও দিতে পারো, অথবা তুমি এটা জমা করে রেখে দিতে পারো। ওকে, পরের দিনগুলোতে দিতে পারবে। ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে। অ্যান্ড মাওয়া বলো আপু, হোয়াটস ইউর কোশ্চেন্স? আডমিট ইউর সেলফ। অ্যাট ফার্স্ট আডমিট ইউর সেলফ। এখন বলো। স্যার, আপনি যে ওই দিন ক্লাসটা করেছিলেন, এগুলাকে কথা বলতে শিখাবেন কোন দিন? কোনটা দিয়ে আপু? এই যে আমরা যে ছবি বানিয়েছিলাম, এক জায়গায় ছবি তুলে। ও, ছবি উঠিয়ে এআই এর ক্লাসের কথা বলছো? জি। হ্যাঁ, এখন এআই দিয়ে কি শিখতে চাচ্ছ? এআই দিয়ে ভিডিও শিখতে যাচ্ছি। ভিডিও আরো পরে আপু, আরো অ্যাডভান্স লেভেল। ওকে, এখন পারবে না, আরো পরে। তোমরা আগে এই এআই গুলো শিখে ফেলো, তারপরে। ওকে রায়ান বলো আপু, ভাইয়া হোয়াটসঅ্যাপ কোর্সেস, দ্রুত বলো। স্যার, আপনি কি স্টোরি বুক গুলো দিয়েছেন? হ্যাঁ, স্টোরি বুক। স্টোরি বুক এই সপ্তাহেরটা না, এই সপ্তাহেরটা এখনো দেই নাই, এই সপ্তাহেরটা দিয়ে দিব। ওকে, এই সপ্তাহেরটা দিয়ে দিব। এই সপ্তাহেরটা পাবে আর একটু লেট করে। আহনাফ বলো। আহনাফ। স্যার, ইয়েস। আমাকে কোশ্চেন ছিল, ইয়া মিসিং প্লেসমেন্ট গুলো আরেকবার দিবেন। কোনটা আমি ভাইয়া? স্ক্রিনশট দিয়ে ভুলে গিয়েছি। হ্যাঁ দিচ্ছি, ওকে নো প্রবলেম। হ্যাঁ আদ্রে বলো। স্যার, ওই রুমে ঢুকলেই নয় আনমিউট করা যায় না, নয় কেউ কথা বলে না, বুয়ার আচ্ছা, মতো তোমরা একদম রুমে নির্জন রুমে প্রবেশ করে থাকে। চুপচাপ থাকবে। ওকে, আমি যাব অথবা তোমাদের আরেকজন শিক্ষক আছে উনি যাবে। 2 জনের ভিতরে কেউ যাবে। ওকে, রুম থেকে কেউ লিভ নিবে না। রুমে চুপচাপ থাকবে। রুমে কেউ আসে না। আচ্ছা, রুমে তো কেউ না থাকে, তোমার রুমে যদি কেউ না যায়, আমি নিজে যাব অথবা তোমাদের আরেকজন শিক্ষক আছে উনি যাবে। ওকে, নো প্রবলেম। ওকে, তাসফিয়া বলো। হ্যাঁ বলো আপু। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস আপু, কোর্সেস করো দ্রুত। স্যার, আমি সেইং হেলোটা উঠাতে পারিনি। ওকে, নো প্রবলেম, স্ক্রিনশট দিয়ে নিও, আমি হচ্ছে দেখাচ্ছি। হ্যাঁ তুর্য বলো। স্যার, আমি একটা পেজ খুলেছি তুর্য ইউনিভার্স নামে এবং একটা আইডিও আছে আমার আব্রা তুর্য নামে। হ্যাঁ দেখেছি দেখেছি। ওকে, ওকে। থ্যাংক ইউ। সো, ওকে, আয়াশ বলো হোয়াটস ইউর কোশ্চেন্স? ওকে। সো আর কারো কোনো কোশ্চেন্স? এস বলো। স্যার, আমি এআই দিয়ে ওই ছবি ছবি শিখতে চাই। এআই দিয়ে ছবি, ওটা ভিডিও আছে ভাইয়া, ভিডিওটা দেখে নিও। ভিডিও দেখার পরে যদি কোনো প্রবলেম হয়, তারপরে ওটা তো 8 ওই ঘন্টা ক্লাস। স্যার, ওই আপনি যে একটা শিখিয়েছিলেন মডেলের মতো, এই কম্পিউটারে আমার ছবি আছে, তারপর আমার ছবি একটা এইভাবে স্ক্রিনে থাকবে, আর একটা বক্সে এইভাবে থাকবে যে ওই ক্লাসটা আমি করতে পারিনি। হ্যাঁ, ওইটা রেকর্ড আছে ভাইয়া, তুমি রেকর্ডটা দেখে নিও, তুমি আমাকে নক করো, আমার টিম থেকে তোমাকে রেকর্ড দিয়ে দিবে। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, ওকে মাইমুনা বলো। স্যার, আমাদের স্টোরি বুক কবে দিবেন? স্টোরি বুক পাবে তোমরা মানডে, মানডে। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু দেখো সেইং হ্যালো, সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও। অ্যান্ড
সবাই স্ক্রিনশট দিয়ে নাও, সেইং হ্যালো, স্ক্রিনশট দাও। এখন নোট নিও না, স্ক্রিনশট দিয়ে নাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা সবাই তোমাদের স্ক্রিনের উপরে দেখো জয়েন রুম আছে, জয়েন রুমে সবাই ক্লিক করে দাও। সবাই জয়েন রুমে ক্লিক করে দাও মাই ডিয়ার সোলজার্স। এভরিওয়ান প্লিজ জয়েন রুম, ক্লিক করে দাও জয়েন রুমে। সবাই জয়েন রুমে ক্লিক করে দাও, কুইকলি জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও মাই ডিয়ার সোলজার্স, জয়েন রুমে ক্লিক করে দাও। সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে, তোমরা যারা জয়েন রুমে ক্লিক করে দাও নাই, তোমরা কিন্তু গ্রুপে যেতে পারবে না। ওকে, জয়েন রুমে ক্লিক করে দাও। জয়েন রুমে সবাই ক্লিক করে দাও। হ্যালো আফিফা, হাউ আর ইউ আপু? কথা বলো, সেই I'm সামথিং। sunshine and what's about you? ওকে ডিয়ার, আই এম প্রিটি গুড। হ্যালো হাউডি। As usual, I'm good. বলো অ্যাজ ইউজুয়াল। বলো অ্যাজ ইউজুয়াল। As usual. ওকে, হাউ ইজ ইট গোয়িং? বলো No com নো no com কমপ্লেইনস, বলো নো কমপ্লেইনস। no complaints. এখন তুমি আমাকে কোশ্চেন্স করো, হাউ ইজ ইট গোয়িং? How is it going? নো কমপ্লেইনস। এখন তুমি আমাকে প্রশ্ন করো আরেকটা। What's up? ওকে, অ্যাজ ইউজুয়াল। ওকে আপু, ঠিক আছে। ওকে তাসফিয়া, yourself. Okay, Tasfia, please unmute yourself. Tasfia, okay, Tasfia, please unmute yourself. Okay, hello, Sir, howdy. okay, sir. স্যার শুনতে পাইনি। Okay, how is it going? No complain. No complaints. বলো no complaints. No complaints. Okay, okay, howdy. Howdy, Tasfia. বলো As as usual. as usual. বলো as usual. As as usual. তুমি এখন আমাকে কোশ্চেন্স করো। বলো how is it going? How is it going? No complaints. এখন বলো হোয়াটসঅ্যাপ। What's up? Okay, as usual. হ্যালো হর্ষ, And বলো। Simran, হ্যালো what বর্ষা, about? বলো। কি অবস্থা বলো? স্যারের সাথে কথা বলো। কি বলে স্যার, বলো। Sir, hello. Okay, so আদ্রি তুমি হচ্ছে সিমরানকে বলো how is it going? How is it going? সিমরান বলো no complaints. No complaint. তুমি এখন আদ্রিকে বলো হোয়াটস আপ আপু। What's up, Apu? তুমি এখন বলো as usual। আদ্রি বলো। As usual. ওকে, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে, এইভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে? ওকে, নাও শুরু করো, স্টার্ট ইউর, নাও ইউর টার্ন। হ্যালো, হাউ আর ইউ? Hello, how are you? হাই হোয়াটসঅ্যাপ। Hi, what's up? Hi, what's up? অ্যাজ ইউজুয়াল। As usual. ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। বলো অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল, ইউজুয়াল। Usual. হ্যাঁ হয়েছে, নাও। কলম দিয়ে গেলাম। তারপরে বলো
A. How is it is going? Maliha, did you finish your conversation? স্যার আমার নেটের প্রবলেম ছিল সেই জন্য আমি লিভ নিয়ে আবার ঢুকছি। Okay, no problem. So, howdy, Maliha, বলো as usual, বলো as usual. As usual. How is it going? বলো no complaints. No complaints. No complaints, বলো no complaints. No complaints. এখন তুমি আমাকে No কোশ্চেন্স করো। complaints. তুমি এখন আমাকে কোশ্চেন্স করো, how is it going? How is it going? No complaints. এখন তুমি বলো হোয়াটস আপ, বলো হোয়াটস আপ। What's up? ওকে, অ্যাজ ইউজুয়াল, আয়াশ অ্যান্ড মাশকুরা। ওকে, তোমাদের কনভারসেশন হয়েছে আয়াশ অ্যান্ড মাশকুরা। হ্যালো, ওকে, অ্যাজ ইউজুয়াল। ওকে, তুমি এখন বলো আয়াশ, হাউ ইজ ইট গোয়িং? হাউ ইজ ইট গোয়িং? ওকে, মালি মালিহা, আনমিউট ইউর সেলফ অ্যান্ড বি অন ক্যামেরা। তোমরা দুজন প্র্যাকটিস করো, ওকে, এইভাবে। ঠিক আছে, মালিহা, আয়াশ তুমি মালিহাকে কোশ্চেন্স করো। আচ্ছা স্যার। হ্যালো, What's হাউ up? আর ইউ? What's up? আয়াশের নেট, মাশকুরা আনমিউট ইউর সেলফ। ও মাই গড, কি অবস্থা বলো তো, তোমার তোমার নেট কানেকশন তো পুর কেন? ওকে, আয়াশ, মাশকুরা অ্যান্ড আদার্স, তোমাদের নেট কানেকশন ইজ সো মাচ পোর। নেট কানেকশনটা ঠিক করতে হবে। ওকে, নেট কানেকশন ঠিক না করলে কিন্তু তোমরা কথা বলতে পারবে না। সো নেট কানেকশনটা তোমাদেরকে ঠিক করতে হবে, ওকে। সো সবাই নেট কানেকশনটা ঠিক করে ফেলো, মাই ডিয়ার সোলজার্স। সো দেখো, আমরা কথা বলতেছি, তোমরা কিন্তু স্পষ্টভাবে শুনতে পাচ্ছ। এন্ড তোমার অন্য একটা মেট, মেট মানে কি বলতো, বন্ধু, অন্য একটা মেট তোমার সঙ্গে কথা বলছে, তুমি শুনতে পাচ্ছ, কিন্তু তোমার কথা শোনা যাচ্ছে না। তার মানে কি বলতো, তোমাদের ওখানে নেট কানেকশন ইজ সো মাচ পোর। নেট কানেকশনটা সুন্দরভাবে ঠিক করে নাও। ওকে, ইয়ানা, তোমার কথা হয়েছে? জি স্যার, বাংলার সাথে ছিল, খুব সুন্দর ছিল। হ্যাঁ, তোমাদের হয়েছে, হয় নাই হচ্ছে ওই যে 3-4 জনের। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এভরিডে তোমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠবে, একটা জোশ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠবে। সকালবেলা উঠে তুমি দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে 10 মিনিটস স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবে। কত মিনিট বলতো? 10 মিনিটস। ওকে, এই 10 মিনিটস তুমি যদি করো, তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এন্ড তুমি চাইলে এটা ভিডিও করে রাখতে পারো। প্রতিদিন তুমি একটা করে করে আপলোড করার দরকার নাই, ভিডিও করে রেখে দিলে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশনটা আমি একটু দেখাই। তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে এই তো, এটা এটা সেইং হ্যালো। অ্যান্ড 2 নম্বর যেটা, সেটা হচ্ছে সাউন্ড সেগমেন্টিং। অ্যান্ড 3 নম্বর যেটা, সাউন্ড ব্ল্যান্ডিং। এখন তোমরা যদি চাও, তিনটা একবারেও দিতে পারো, অথবা 3 দিনে 3টা দিতে পারো, ওকে, তোমাদের ইচ্ছা এটা। ওকে, এটা তোমাদের উপরে নির্ভর করবে। সো মাই ডিয়ার সোলজার্স, সো তোমাদের যাদের নেট কানেকশন 4, আগামীকালকের ভিতরে অবশ্যই নেট কানেকশনটা ঠিক করে নাও। দ্যাটস অল ফর টুডে। দেখা হবে আগামীকালকে সেম টাইমে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো দ্যাটস অল ফর টুডে। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। গুড নাইট। That's all for today. Love you and leave you. Good night.